বন্ধুরা, কেমন আছো? তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল রূপকথা আনিশা থেকে আজকের গল্প একটি গ্রামের চতুর হাসি খুশি একটি ছেলে, নাম তার ইমতিয়াজ। ও আরেকজন আছে, সে হলো একটি ভূতনী। আজ আমরা শুনব নতুন গল্প, নাম হলো বৃষ্টির রাতে ভূতনীর সাথে মাছ ধরা। বন্ধুরা, তোমরা কমেন্ট আর লাইক দাও না কেন, আর সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো। ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটাতে পারো শেয়ার করো, তারাও দেখে মজা নিবে এই গল্প। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। ইমতিয়াজ ক্লাস 5-এর একটা সাহসী ছেলে। গরমের ছুটিতে নানা ভাইয়ের গায়ে এসেছে। জানো, গায়ের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, আর তার পাশে চারপাশে নানা গাছপালা, আম গাছ, জাম গাছ। কি সুন্দর পরিবেশ! ইমতিয়াজ তো মহা খুশি এইসব দেখে। একদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল। ইমতিয়াজ আর তার নানা ভাই গল্প করছিল। ইমতিয়াজ ভাবছিল, ইস, যদি এই বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরা যেত, কি মজা হতো। তখন নানা ভাইকে বলল, নানা ভাই, আজ তো অনেক বৃষ্টি হচ্ছে, যদি এই বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরা যেত, কি মজা হতো, তাই না? নানা ভাই হেসে বললেন, বৃষ্টির রাতে মাছ? হা হা হা, সে তো একরকম ভূতের সাথে মাছ ধরার মতোই কঠিন কাজ, বাছা। ইমতিয়াজ চোখ বড় করে বলল, কি বলছো? ভূতের সাথে মাছ ধরা? সেটা আবার কিভাবে? ভূতের তো হাত নেই, ও ছিপ ধরবে কিভাবে? দাঁত দিয়ে? আর আমি শুনেছি ভূতেরা মাছ ধরতে পারে না, ওরা অন্যের মাছ চুরি করে খায়। নানা ভাই হাসতে হাসতে বললেন, আরে বাবা, আমাদের গ্রামের ভূত তোমাদের শহরের মতো চুরি করে না, ওরা নিজেরা মাছ ধরে খায়। ওদের ছিপ ধরতে জানে, হাত, মুখ, পা, পেট সবই আছে। এমনকি মাঝে মাঝে গানও গায়, ইলিশ মাছের ঝাল, ভূতের মন ভালো হলো কাল। এইসব গান বলতে বলতে নানা ঘুমিয়ে পড়লেন। ইমতিয়াজ ভাবল, এ বাবা, নানা ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেল? ভূতের আবার মাছ ধরে আর গানও গায়? ধুর, আমাকে বোকা বানাচ্ছে। এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। রাত অনেক, নানা ভাই নাক ডাকছেন, মনে হচ্ছিল যেন ভূতেরা গান গাইছে। কিন্তু ইমতিয়াজের মাথায় তখনও ঘুরছিল, ভূতেরা নাকি মাছ ধরে। নানা ভাই সত্যি বলছে না মিথ্যা, কিচ্ছুতেই ঘুম আসছিল না তার। সে বিছানা ছেড়ে জানালার সামনে গেল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। হঠাৎ সে দেখল, নদীর পাড়ে এক লম্বা ধোঁয়াটে আকৃতির কেউ বড়শি দিয়ে মাছ ধরছে। ইমতিয়াজ ভাবল, আরে, সত্যিই কেউ মাছ ধরছে। ভূত নাকি মানুষ, গিয়ে দেখব নাকি। সে ধীরে ধীরে ঘরের দরজা খুলে বাইরে এলো। তখন বৃষ্টিটা একটু কমেছিল। যেই একটু সামনে যেতে গেল, পা ভসকে কাদা মাটিতে পড়ে গেল ইমতিয়াজ। সে বলল, আরে, পড়ে গেলাম নাকি? ভূত ধাক্কা দিল নাকি? বুঝতে পারছি না। ওহ, লাগছে, ভূত দেখার আগেই আমি নিজেই ভূত হয়ে যাচ্ছি মনে হচ্ছে। এখন যদি সত্যি ওইটা ভূত হয়, সেও আমাকে দেখে ভয় পাবে। আমার শরীরে তো এত কাদা লেগেছে। নদীর পাড়ে গিয়ে সে কাছে এসে দেখল সাদা একটা ছায়ার মতো কিছু। ইমতিয়াজ জিজ্ঞেস করল, কে তুমি, ভূত নাকি মানুষ? নদীর ভূত টিপটিপ তার দিকে তাকিয়ে বলল, আমি টিপটিপ, নদীর ভূত। ইমতিয়াজ ভাবল, বাপ্পা, এটা আবার কোন ভূত? ইমতিয়াজ টিপটিপকে বলল, টিপটিপ, তুমি ভয় পেও না, আমি মানুষ, আমি ইমতিয়াজ, শহরের সাহসী ছিলে। তোমার কাছে আসতে গিয়ে পিছলে কাদা পড়ে গেছি। টিপটিপ ভূত হেসে উঠল, জল বৃষ্টির মতো টুংটাং করে সে বলল, তুমি বেশ মজার। শহরের ছেলেরাও যে এত মজার হয় ভাবতে পারিনি। তুমি সত্যি সাহসী। কেউ তো আমাকে দেখে এত সহজে কাছে আসে না, সবাই ভয় পায়। ইমতিয়াজ হেসে বলল, তোমাকে দেখে মানুষ ভয় পায়? টিপটিপ একটু মনে কষ্ট পেল। সে বলল, কেন, আমাকে দেখে ভয়ঙ্কর মনে হয় না? ইমতিয়াজ বলল, মোটেই না। আচ্ছা টিপটিপ, আমাকে মাছ ধরতে দেবে? টিপটিপ বলল, ধরো। তোমাকে না কে বলল? টিপটিপ ইমতিয়াজকে একটা বড়শি দিল মাছ ধরার জন্য। ইমতিয়াজ আর টিপটিপ মিলে মাছ ধরতে লাগলো।
দুজনে অনেক গল্প করল। টিপটিপ শোনালো তার ভূতের রাজ্যের গল্প, আর ইমতিয়াজ বলল শহরের মজার কাহিনী। ভোর হতে না হতেই টিপটিপ বলল, ইমতিয়াজ, এবার আমাকে যেতে হবে। আমার ভূতের স্কুল শুরু হবে। আজ ভূত গণিতে টেস্ট আছে। ইমতিয়াজ বলল, ভূত গণিত? সেটা আবার কি? তোমরাও পড়ালেখা করো নাকি? টিপটিপ বলল, ইয়েস, উই রিড, সিং অ্যান্ড ইট। ইমতিয়াজ হাসতে হাসতে বলল, ও আচ্ছা। টিপটিপ বলল, আবার রাতে এখানেই আসবো। আজ চলি ইমতিয়াজ, হ্যাভ আ নাইস ডে। ইমতিয়াজ বলল, ওকে, সি ইউ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ইউটিউব চ্যানেল রূপকথা আনিসার নতুন গল্প বৃষ্টির রাতে ভূতনির সাথে মাছ ধরা? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, আর শেয়ার করো, লাইক দাও। যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যদি নতুন গল্প নিয়ে আসি তখন তোমরা নোটিফিকেশন পাবে না। বন্ধুরা, তোমাদের যদি কোনো পছন্দের কোনো বিষয় থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারো তোমরা কোন ধরনের গল্প চাও। আমরা চেষ্টা করব তোমাদের সেই বিষয় গল্প শোনাতে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের অন্য গল্পগুলো শুনতে ভুলো না। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ফিরে আসবো আমি আতিকা। এভাবে ধীরে ধীরে পুরো গ্রাম সবুজ হয়ে উঠল, আর আনায়া গ্রামের সবচেয়ে ভালো মেয়ে হিসেবে পরিচিত হলো। আমরা গল্প থেকে কি শিক্ষা পেলাম? ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায়, আর প্রকৃতির যত্ন নিলে পৃথিবী আরো সুন্দর হয়ে ওঠে। পরদিন রাতের ঘটনা আরো ভয়ঙ্কর। ঘুমের মধ্যে হঠাৎই রাহুল শুনতে পেল, আমার জায়গায় ফিরে যেতে চাই। তুমি কি আমায় সাহায্য করবে রাহুল? ভয়ে গলা শুকিয়ে গেল রাহুলের। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। জানালার কাছে তখন স্পষ্ট হয়ে উঠল একটা মেয়ে শিশুর ছায়া। কর্কশ ভাষায় বলছে, বেরিয়ে যাও, এখানে সময় নেই। দোকানের অন্ধকার কোণে চোখ পড়তেই তারা দেখে একটা বিশাল কাকের মূর্তি, যার চোখ দুটো লাল ঝলঝল করছে। আর দেখা যাচ্ছে কাকের মূর্তির পায়ের নিচে পড়ে আছে ধুলোয় ঢাকা একটি কাচের বাক্স, এবং তার ভিতরে একটা থেমে যাওয়া একটা ঘড়ি। ঘড়ির কাঁটাগুলো 12টার দিকে এসে আটকে আছে। সেখানে সে দেখলো একটা আশ্চর্য পাখি বসে আছে। পাখিটার পাখাগুলো রূপার মতো ঝকঝকে, আর তার চোখ দুটো যেন জোনাকির মতো জ্বলজ্বল করছে। পাখিটি কথা বলে উঠল, আমি হলাম সোনার পাখি। যারা সত্য আর ধৈর্যের পথে চলে, আমি তাদের নিয়ে যাই এক গোপন বাগানে। সেই বাগানের নাম নূরের বাগান। ইরাম বলল, তুমি আমাকে এখনই নিয়ে চলো। সোনার পাখি হেসে বলল, তুমি কি একটু ধৈর্য ধরতে পারবে ইরাম? ইরাম বলল, নিশ্চয়ই পারবো। পাখিটি তখন বলল, তাহলে শোনো, তোমার জন্য 3টা পরীক্ষা আছে। যদি তুমি 3টাতে ধৈর্য আর সততার পরিচয় দিতে পারো, তাহলে আমি তোমাকে নূরের বাগানে নিয়ে যাব।